আপনি তো দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। দিদি লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে পুরো 1500 করে দিয়েছে। এবার 20 টাকা করে বিয়ে করবো, মাসে 30,000 টাকা ইনকাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছেছে আমার মায়েরা, তার যোগ্য জবাব দেবে বিজেপিকে লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে। লক্ষ্মী ভান্ডার দিয়ে জবাব দেবে? তাহলে লক্ষ্মী ভান্ডার ছুঁড়ে মারবে নাকি বিজেপির? ভাবি লক্ষ্মী ভান্ডার ছুঁড়ে মারবো? তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি আজকে ভিডিও বানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডারে যাদের 1000 টাকা করে দিত তাদের এখন 1500 টাকা করে দেয়। এই খুশিতে মেয়েরা পাগল হয়ে যাচ্ছে, পাগলের মতো ধেই ধেই করে নাচছে। আজকে আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমি দিদির উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি। আমি দিদিকে বলবো, মানুষের 1500 টাকা করে দিয়ে কি সংসার চলে যাবে? আমরা ছেলে, আমাদের রাজ্যে তো কোনো কাজই খুঁজে পাচ্ছি না, আমরা ইনকামটা করবো কোথার থেকে? আর যেই সমস্ত মেয়েরা ধেই ধেই করে নাচছে তাদেরকে একটু হালকা করে দেবো। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস, দিদি যে লক্ষ্মী ভান্ডারে 500 টাকা করে বাড়িয়েছে, এটা চলো আগে দিদির মুখ থেকে শুনে নিই যে দিদি কত টাকা করে লক্ষ্মী ভান্ডারে বাড়িয়েছে। আপনি তো দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? এই কে বললো রে কম হয়েছে? এটা কম লাগছে তোমাদের? মাসে 1500 টাকা, যারা 1000 টাকা পেত তাদের বাড়িয়ে 1500 করা হয়েছে। এটা কি কম মনে হচ্ছে? যারা বলছে তারা কিছু দেখে না, তারা কিছু বোঝে না, তারা অন্ধ, ওই জন্য এটাকে কম বলছে। আপনি জানেন এতে কত টাকা যায়? কত টাকা করে মাসে দিতে হয় এটা হিসেব আছে? মানুষ জানে? আর কাদের মেরে দিচ্ছে এটা কি তারা জানে? আমাদের মেরে তো আমাদেরই দিচ্ছে। আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই। হ্যাঁ দিদি সবাইকেই দেয়, এটা কিন্তু মানতে হবে ভাই। সে যেখান থেকেই দিক সবাইকেই কিন্তু দেয়, এটা মেনে নাও সবাই। ঠিক আছে, টাটা। ও খালা চুপ করো তো। 2026-এ দিদিকে আবার দেখতে চাও, খুবই ভালো কথা, কিন্তু এই 1500 টাকায় কি তোমার সংসার চলে যাবে খালা? আমার খালু কি কাজ করে? মানে তোমার স্বামী কি কাজ করে? চাকরি করে? চাকরি পেয়েছে? কোনো চাকরি নেই, কোনো উন্নতি নেই, আর লক্ষ্মী ভান্ডারে মাসে 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে, আর তোমরা ধেই ধেই করে নাচছো। দিদিকে বলতে পারছো না যে আমাদের চাকরি চাই, শিক্ষা চাই, লক্ষ্মী ভান্ডার দিতে হবে না? কারণ চাকরি না থাকলে মানুষ না খেয়ে মরে যাবে। আমরা তো মধ্যবিত্ত মানুষ, কোনো কাজ নেই আমাদের রাজ্যে, আমরা কি কাজ করব কিছুই খুঁজে পাচ্ছি না, কিছু ভেবে পাচ্ছি না, সব কাজের হাল খারাপ। আর এদিকে লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বাড়িয়েছে, ও কি নাচ, ও কি লাগছে, সেই নাচ। চলো আরেকটু নাচ দেখে আসি নাকি? চলো। ঘোষণা করেছেন যারা 1000 টাকা করে পায় তারা 1500 টাকা পাচ্ছে, এবং যারা 1200 টাকা পেত তারা 1700 টাকা করে পাচ্ছে। এই জন্যে আমরা খুবই আনন্দ, আমরা অসংখ্য ধন্যবাদ দিদিকে। দিদি আমরা চাই দিদি আগামী 26-এর পর আবার দিদিকে নতুনভাবে মুখ্যমন্ত্রী দেখতে চাই, কারণ দিদি এই টাকাটা দিয়েছে, আমরা এই টাকাটা আজকের বিষয়টা নিয়ে আমরা খুবই খুশি, কারণ দিদি আমাদের জন্য যেটা করেছে আর আগামী দিনেও যেটা করবে। ও আগামীতে কি করবে সেটাও খালার সঙ্গে বলে দিয়েছে। বাহ। আমরা তো দিদির কাছে যতই বলবো দিদির নামে কমই বলা হয়ে যাবে। দিদি কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, আর যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, তারপর কি কি করেনি মানুষের জন্য? আমাদের দিদি আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার। আরে সালা, ও খালা, খালু তোমার জন্য ভাবিনি এত যেটা দিদি ভেবেছে। আমার দিদি, দিদিকে তো চুমু খাতে ইচ্ছা করছে আমার। আমার খালু আমার খালার জন্য এতটাও ভাবিনি যতটা আমার দিদি ভেবেছে। আমার এই ভিডিওটা বানানো ভুল হচ্ছে। বলছি খালা, একবারও কি তোমার স্বামীর দিকে দেখেছো যে তোমার স্বামী কি করে এনে তোমার পেটে ভাত দিচ্ছে? রাজমিস্ত্রির কাজ করছে, সেলাইয়ের কাজ করছে, চাকরি কই খালা? আমরা কি ভ্যান চালকে খাবো খালা? তাই রূপশ্রীলে অত লাপালাপি করো না, অত লাপিও না। দিদিকে বলো যে রাজ্যের চাকরির প্রয়োজন, বুঝলে খালা? বড় খালা আর মেজো খালা তো হয়ে গেল, দেখি ছোট খালা কি বলছে। খুশি, এর থেকে আর খুশি আর বলা যাবে না, এতটাই খুশি আমরা। আমার ছোট খালা খুব খুশি, খুব খুশি। আগে কত পেতে খালা? আগে 1000 টাকা করে পেতাম, ও এখন 1500 টাকা করে দিচ্ছে খালা। আমার খালা খুব খুশি।
আমিও খুব খুশি খালা। হ্যাঁ, আমাদের স্বামীদের কাছে এখন আর হাতই পাততে হবে না, আমরা এতে অনেক উপকার পাচ্ছি। আয় দেখেছো, ছোট খালাও আর ছোট খালুর কাছে হাত পাতবে না। দিদি দিয়ে দিচ্ছে তো, 1500 টাকা করে দিচ্ছে, হাত পাতা লাগে আর? আর কি বলবো, বলা যাবে না। আমাদের সাথে যেন সবসময় দিদি থাকে, দিদির হাত যেন সর্বদাই আমাদের সাথেই থাকে। একবারও এরা ভাবছে না এটা যে আমার স্বামীগুলো কোথা থেকে উপার্জন করছে। এই যে মেয়েদেরকে দিদি 1500 টাকা করে দিচ্ছে, আমি একবারও খারাপ বলবো না ভাই, অবশ্যই ভালো। মেয়েদের একটা হাত খরচা হচ্ছে, মেয়েদের অনেক সংসারের কাজে লাগছে, আমি কিন্তু এটা অস্বীকার করছি না। কিন্তু আমার আপত্তি এখানে, আমি বলতে চাইছি এটা যে এই সমস্ত মেয়েরা এরা কি ভেবে নাচছে, এত কি ভেবে ডান্স করছে। এরা একবারও কি এটা ভাবছে আমাদের রাজ্যে চাকরি নেই, কোনো কাজ নেই, তাহলে আমরা যে বিয়ে করছি এই বউ বাচ্চাদেরকে কি খাওয়াবো? এটা কি একবারও ভাবছো? যদি ভাবতে তাহলে কখনো পারতে না। ও এবার আমার বড় ভাবি কি বলছে একটু শোনো। হ্যাঁ ভাবি বলো। তো আমাকে নতুন করে কিছু বলতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছেছে আমার মায়েরা, তার যোগ্য জবাব দেবে বিজেপিকে লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে। লক্ষ্মী ভান্ডার দিয়ে জবাব দেবে? তাহলে লক্ষ্মী ভান্ডার ছুঁড়ে মারবে নাকি বিজেপির? ভাবি লক্ষ্মী ভান্ডার ছুঁড়ে মারবো? এই কথা বলে আমরা মায়েদের সাথে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মায়েদের সাথে আছে। যতবার বাজেট বরাদ্দ হবে ততবার মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের জন্য ভাববে। ও ভাবি, তা বলছি, তা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মেয়েদের কথাই ভাববে, আমাদের কথা একটু ভাববে না? তা আমরা কি করে হাত খরচা করবো তাহলে? আমাদের তো কাজ নেই, কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তাহলে আমাদেরকেও দিতে বলো মাসে 1500 টাকা করে, তাহলে তো বলবো যে না ঠিক আছে। কি বলবো, বড় ভাবি হয় আর কি বলবো, বেশি কিছু বলার নেই আর। দিদি যে আমাদের 500 টাকা বাড়িছে, আমরা খুব আনন্দ। দিদি আমাদের 500 টাকা করে বাড়িছে, আমরা খুবই আনন্দিত। বলছি চাচি, তোমার একই কথা বলতে হবে। চাচা কি করে? ভ্যান চালায় না? নিশ্চয়ই ভ্যান চালায়। তো চাচার মুখটার দিকে একবারও তাকিয়ে দেখেছো চাচি, যে চাচা কি কাজ করে টাকা আনছে বাড়িতে? পেয়েছি, এর জন্য আমরা রঙেতে রঙই দিলাম। আর আমার ছেলে পড়াশোনা করে, এর জন্য আমি খুব ভালো সব স্কলারশিপ পাচ্ছে, করছে, ওই জন্য আমার টাকাটা খুব দরকার। টাকাটা দিদি বাড়ি দিচ্ছে, খুব ভালো হয়েছে আমাদের। 500 টাকা করে বাড়িয়েছে বলে তোমরা খুব লাফাচ্ছ, খুব আনন্দিত, এইগুলো একটু ভাবতে বলবো সমস্ত মেয়েদের। তো গাইস, যাই হোক, আজকে ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আজকে ভিডিওটা দেখে তোমরা কি বুঝেছো। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটা সংশোধন করার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য বাই, টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলায় আসতে দেবো না। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলা দখল দিতে দেবো না। আমরা দিদিকেই চাই, এসআইআর হবে না, আমরা এসআইআর চাই না। যতই করে এসআইআর এ বাংলা মমতার। বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। মারো বিজেপির মুখে লক্ষ্মী ভান্ডার ছুঁড়ে।